ওয়াউজিয়াল কিতাব, যখন নাকি কিতাবটাকে বলা ধরা হবে, আল্লাহ বের করে দিবেন। ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাদাল কিতাব, তখন জাহান্নামীরা বলবে, যে আমলনামা পাইলো বলবে, এই কিতাবের কি হলো? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও মানুষ, আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করবেন না, ইঞ্চি পরিমাণ জুলুম করবেন না। বান্দা ওই আমল নামা পেয়ে আফসোস করবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস। ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। কোনো একটা তো সারা হয় নাই। লা ইগাদিরু মা লিহাদাল কিতাব, এই আমল নামার কি হলো? লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কোনো একটা ছোট গুনাহ ছাড়ে নাই, কোনো একটা বড় গুনাহ ছাড়ে নাই, সবগুলোই তো সব লেখা হয়েছে। আল্লাহ বলেন সব কিছু তার আমল নামায় পাবে, একটাও মিস যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ তোমার প্রতিপালক কখনো কোনো বান্দার প্রতি কোনো জুলুম করেন না। কথা বলেন ঠিক কিনা? কোনো জুলুম করেন না। 2 নাম্বার সাক্ষী, গুনার সাক্ষী 2 নাম্বার। 3 নাম্বার জমিন সাক্ষী দিবে, যে জমিনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে। যখন নাকি ভূমিকম্প হয়ে যাবে, সব কিছু যার যার স্থান থেকে উঠে যাবে, মানুষ কিয়ামতের ময়দান ঘুরে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, তখন মানুষ অস্বীকার করে বসবে, গুনাহ করি নাই। যখন নাকি আল্লাহ বলবেন ফেরেশতা সাক্ষী দিয়েছে, কয় না না ভুল লেখছে। যখন নাকি বলা হবে, ওই তোমার আমল নামা, কয় এটাও ভুল লেখা হয়েছে। আল্লাহ তখন জমিনকে দাঁড় করাবেন, জমিন তুমি কিছু বলো। আল্লাহ বলেন সূরাতুল জিলজালের মধ্যে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু স্পষ্ট আকারে বলে দিবে। জমিন সব বলে দিবে, হ্যাঁ বান্দা এই কাজ আমার উপরে থেকে করছে। মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে, ওয়াকালাল ইনসান মা লাহা, জমিনের কি হলো সব কিছু বলে দিতেছে। জমিন তখন বলবে, ইন্না রাব্বাকা আওহা লাহা, আমার পালনকর্তা আমাকে বলে দেওয়ার জন্য আদেশ দিয়েছে, এজন্য আজকে আমি সব বলে দিতেছি। বান্দা তুমি কোথায় যে গুনাহ করবা বলো? কোথায় যে গুনাহ করবো? কোথায় যায় গুনাহ করো? জমিন আমার আপনার বিরুদ্ধে গুনার সাক্ষী হবে। ওই ফেরেশতারা সাক্ষী দিবে, আমল নামা সাক্ষী দিবে। আমল নামা বলে খুজুহু পড়ো, ফাগল্লুহু, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দাকে, পাপী বান্দাকে ধরো এবং তাকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করা হোক, টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। বান্দা 30 সাক্ষী অস্বীকার করে বসবে, কয় না না, কি কয় না আমি এইগুলা করি নাই, সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ তখন তার জবান বন্ধ করে দিবেন। কি বন্ধ করে দিবেন? ইয়াওমা নাখতিমু, আল্লাহ তাআলা বলতেছেন এক আয়াতের মধ্যে, সেই দিন তার জবান বন্ধ হয়ে যাবে। তার জবান বন্ধ হয়ে যাওয়ার পর তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? অঙ্গ প্রত্যঙ্গ। সূরাতুল হামিম সিজদার 19তম আয়াত আল্লাহ বলতেছেন, হাত্তা ইয়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন, যখন নাকি আল্লাহর শত্রুদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে, তখন তারা ভীত হয়ে যাবে, একেবারে ভীত হয়ে যাবে। আনতাকান আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু, তারা বলে, আনতাকান আল্লাহ, আল্লাহ আমাদেরকে কথা বলার আজকে অধিকার দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কথা বলে আল্লাহ সুযোগ দিয়েছেন। জমিনের মধ্যে নাফরমানি কম করো নাই, তুমি নাফরমানি করো নাই। তোমার শরীরের চামড়াটা ফুলাইছো, গোস্তটা ফুলাইছো হারাম খেতে খেতে। তুমি ক্ষমতা পাইয়া চেহারের মধ্যে এসে তুমি দল করতে যে তোমার ঈমানটা তুমি বিক্রি করে ফেলেছ। তুমি গণতন্ত্র তুমি সাব্যস্ত করার জন্য অনেক কিছু করেছো, মেরেছো, কেটেছো, ক্ষমতা খাটাইছো। তোমার হাঁটার ধরন দেখলে জমিন থর থর করা পর্যন্ত কাঁপছে। তুমি মনে করেছো তুমি মনে সবচেয়ে বড়, তোমার চেয়ে বড় কেউ নাই। আজকে আমার আর তোমার বিরুদ্ধে সেই সময় কিয়ামতের দিন এই চামড়া, এই শরীর বিপক্ষে সাক্ষী দিবে। বাঁচার সুযোগ আসেনি। ওই চামড়া বলবে, শুধু তুমি না, শোনো, আল্লাযী আনতাকা কুল্লা শাই,
যিনি নাকি প্রত্যেকটা জিনিসকে কথা বলার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। সব জিনিস কথা বলতে পারে, গরুও কথা বলতে পারে, ও ভাই চতুর্ভুজ জন্তু কিন্তু কথা বলতে পারে, কিন্তু আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছেন। যদি জবানটা খোলা থাকতো তাহলে আমরা এই প্রাণীদের উপরে এরকম নির্যাতন করতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? সব বন্ধ হয়েছে, কিন্তু সবগুলো কথা বলতে পারে। ওয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি সত্তা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করা হবে। আমাদের ফিরাটা কার দিকে? জোরে বলে কার দিকে? জবান খুলে কার দিকে? সৃষ্টি করেছে কে? তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর দিকে ফিরবো। তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করে কেন অন্য দিকে যাব? কথা বলেন ঠিক কিনা? তো যাবা ধরা খেয়ে যাবা। আল্লাহর বিধান লঙ্ঘন করে তো যাবা ধরা খেয়ে যাবা। দুনিয়ার মামলা মোকদ্দমার মধ্যে খালাস হওয়ার সুযোগ থাকে, আখিরাতের মামলা মোকদ্দমার মধ্যে খালাস হওয়ার সুযোগ থাকবে। জোরে বলেন থাকবে।